বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্তের কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা শিলচরে। রবিবার শিলচরের গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্তের অন্তর্গত শিক্ষা বিকাশ পরিষদের ব্যবস্থাপনায় কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা প্রদান করা হয়। দক্ষিণ আসাম প্রান্তে বিদ্যাভারতী পরিচালিত কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলার 2024-25 বর্ষের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রান্তীয় প্রাথমিক মেধা পরীক্ষা, প্রান্তীয় উচ্চ মাধ্যমিক মেধা পরীক্ষা সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% ফলাফল করা বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করা হয়। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিদ্যার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এনআইটি শিলচরের নির্দেশক দিলীপ কুমার বৈদ্য। এরপর পরিবেশিত হয় সরস্বতী বন্দনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম রেঞ্জের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, গুরুচরণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপ্রতিম নাগ, বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি নিহারেন্দু ধর, সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, সম্পাদক ডক্টর দীপঙ্কর পাল, শিক্ষা বিকাশ পরিষদের মার্গদর্শক অধ্যাপক নিখিল ভূষণ দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন এবং বিদ্যার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় 53 জন স্টার এবং 21 জন ডিস্টিংশন প্রাপ্ত বিদ্যার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিকে 15 জন স্টার এবং 7 জন ডিস্টিংশন প্রাপ্ত বিদ্যার্থীদের সম্বর্ধিত করা হয়। প্রান্তীয় মেধা পরীক্ষায় প্রাথমিক বিভাগে 16 জন বিদ্যার্থী এবং উচ্চ প্রাথমিক মেধা পরীক্ষায় 21 জন বিদ্যার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% ফলাফল করা 6টি বিদ্যালয়কে শংসাপত্র প্রদান করা হয়। পরে সম্পাদক ডক্টর দীপঙ্কর পাল তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বন্দে মাতরম রাষ্ট্রগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। একটা স্টেট যেই আর একটা আইআইটি যেই আমি উত্তরটা সেইভাবে শুনিনি। যখন আমার বন্ধুরা তাদের ফর্ম ফিল আপের আয়োজন করছে, তারা ফর্ম কিনতে চলে গেছিল এবং তারাও আমাকে বলতে হয় যে তারা কেন জানি না আমার জন্য একটা ফর্ম এনেছিল, যেহেতু আমি উপর দিকটা মানে ক্লাসের টপার ছিলাম বা সেকেন্ড টপার ছিলাম। তো তারপরে যেই অ্যাপ্লাই করলাম, তারপরে সুযোগ হলো, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলাম। ইঞ্জিনিয়ারিং যখন ঢুকলাম তখন আমার এক বন্ধুর সঙ্গে একদিন হাঁটতে হাঁটতে আমি বলছিলাম যে আমার ছোটো থেকে একটুখানি শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার সেটা আর হলো না। তখন কিন্তু আমার বন্ধু খুব হাসির সঙ্গে বলেছিল যে কি বলছো বৈদ্য, তুমি শিক্ষক হতে পারবে না কেন? তুমি ছোটদের শিক্ষক হতে চেয়েছিলে, তুমি এখন বড়দের শিক্ষক হতে পারো। সেই কথাটা তো আমি বিশ্বাস করিনি। ইউ ক্যান বিকাম দ্য প্রফেসর অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। তখনও পর্যন্ত আমি কিন্তু বিশ্বাস করিনি বা আমি ড্রিম করিনি। তারপরে 4 বছরের পড়াশোনা করে তারপরে আমি মাস্টার ডিগ্রি করলাম, পিএইচডি করলাম, করে তারপরে আমি চলে এলাম আইআইটি খড়গপুরে অধ্যাপনায়। এটা কোনো আমার ড্রিম ছিল না। তারপরে সেখানেও আমি অধ্যাপনা করতে শুরু করলাম। তারপরে আমি কোনোদিন ভাবিনি যে আবার আমি কোথাও ডাইরেক্টর হব, কিন্তু আলটিমেটলি সেই কোনোভাবে আমার কর্ম বা আমার বর্তমান মজবুত হওয়ার জন্যে হয়তো কেউ আমাকে পছন্দ করেছে এবং পার্টির সেখানে রয়েছে। তো আমার এই বক্তব্যের মধ্যে আমি কি বলতে চাই